কে হবেন পঞ্চদশ দালাই লামা এ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চলছিল আলোচনা। এই আবহে আগামী ৬ জুলাই ৯০তম জন্মদিন পালন করতে যাচ্ছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা চতুর্দশ দালাই লামা। এ উপলক্ষে ১ বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে প্রবাসী তিব্বত সরকার। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত প্রবাসী তিব্বত সরকারের সদর দপ্তরেই হবে এই আয়োজন। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ৩০০ বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন সেখানে। জন্মদিনের এই বিশেষ দিনে উত্তরসূরির নাম ঘোষণা করতে পারেন আধ্যাত্মিক এ নেতা। দালাই লামার জন্মদিন উপলক্ষে শুধু ধর্মশালাই নয়, সারা বিশ্বে তৈরি হয়েছে উত্তেজনা। আমরা পুরো বছরব্যাপী উদযাপন করার পরিকল্পনা করছি। দালাই লামা জন্মদিনেই তার উত্তরসূরি সম্পর্কে ঘোষণা দিতে পারেন। যদিও উত্তরসূরির বিষয়টি সম্মেলনের আনুষ্ঠানিক এজেন্ডায় নেই, তবুও আলোচনার সম্ভাবনা রয়েছে এবং হয়তো আমরা সেই দিনই সিদ্ধান্তের আভাস পেতে পারি। এর আগে দালাই লামা তার সাম্প্রতিক বই ভয়েস অব দ্য ভায়োলেন্সে জানিয়েছেন তার উত্তরসূরি জন্মাবেন মুক্ত বিশ্বে, অর্থাৎ চীনের বাহিরে। চীন সরকারের মনোনীত কোনো উত্তরসূরিকে তিব্বতীরা স্বীকৃতি দেবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এ নিয়ে অনুসারীদের মধ্যেও চলছে নানা জল্পনা কল্পনা, দেখা দিয়েছে উদ্বেগ। আমরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত, কারণ দালাই লামা বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এর মানে তার সময় ফুরিয়ে আসছে। তার অনুপস্থিতিতে একটা বিরাট শূন্যতা তৈরি হবে, হয়তো বড় রকমের ঝড় বইবে। তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত তিব্বতীরা। চীন বহুদিন ধরেই দাবি করে আসছে পরবর্তী দালাই লামা নির্বাচন করার অধিকার তাদের রয়েছে। তবে নির্বাসনে থাকা তিব্বতীরা বারবার জানিয়েছেন কেবল দালাই লামার মনোনীত ব্যক্তিকেই গ্রহণ করবেন তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।